রাশিয়া সম্পর্কে আমাদের অনেকেরই কৌতূহল রয়েছে। আমরা সকলে ছোটবেলা থেকে পড়ে আসছি দুনিয়ার সবচেয়ে বড় দেশ রাশিয়া সম্পর্কে, কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না রাশিয়া কতটা বড়। সমগ্র রাশিয়া প্লুটো গ্রহের মোট ভূপৃষ্ঠের আয়তনের সমান। এটি ওশেনিয়া, ইউরোপ, আটলান্টিকা মহাদেশের চেয়েও বড়। রাশিয়া রয়েছে 13টি টাইম জোন। রাশিয়া একমাত্র দেশ যাদের 16টি দেশের সাথে সীমান্ত রয়েছে। রাশিয়া সম্পর্কে এমন আরও অনেক তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সোভিয়েত ইউনিয়ন পতনের পর লাখ লাখ মানুষ আর্থিকভাবে বিপাকে পড়েন। সোভিয়েতের পতনের পর সেখানকার মানুষকে প্রচুর দুঃখ কষ্ট ভোগ করতে হয়েছে। লাখ লাখ মানুষ গরিব হয়ে পড়েছিলেন এবং অর্থকষ্টের বিরুদ্ধে তাদের প্রতিদিন লড়াই করতে হয়েছে। রাশিয়া এরপর কমিউনিজম ছেড়ে ক্যাপিটালিজমের পথ নেয়। 31শে ডিসেম্বর 1999 সালে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে রুশ প্রজাতন্ত্রের দায়িত্বভার গ্রহণ করেন ভ্লাদিমির পুতিন। তিনি দায়িত্ব নেওয়ার পর 20 বছরে রাশিয়ার চেহারা বদলে দেন। পুতিন তার সময়কালে রাজনৈতিক স্থিতিশীলতা এনেছেন। এছাড়াও তিনি রাশিয়ার নিয়ন্ত্রণাধীন চেচনিয়ায় দ্বিতীয় চেচেন যুদ্ধের মাধ্যমে অঙ্গরাজ্যগুলোর অখণ্ডতা বজায় রাখতে সক্ষম হয়েছেন। পুতিনের রাষ্ট্রপতি থাকাকালীন সময়ে রাশিয়ার অর্থনৈতিক ভিত মজবুত হয়। 9 বছরের মধ্যে জিডিপি 72% বৃদ্ধি পায়। দারিদ্র্য কমপক্ষে 50% কমে যায়। গড় মাসিক বেতন 80 থেকে $640 বৃদ্ধি পায়। অবশ্য তিনি স্বৈরাচারের তকমাও পেয়েছেন। বিরোধীদের কঠোর হাতে দমন করেছেন তিনি, তবে এখনও তিনি ব্যাপক জনপ্রিয়। রাশিয়ার ভৌগোলিক অবস্থান ও আকার। মধ্য, উত্তর ও পূর্ব ইউরোপ এবং উত্তর এশিয়া জুড়ে রাশিয়ার অবস্থান। রাশিয়া পৃথিবীর বৃহত্তম দেশ। পৃথিবীর বাসযোগ্য ভূমির 8/1 বেশি ভূমি নিয়ে গঠিত রাশিয়া। 1,70,75,400 বর্গ কিলোমিটার আয়তন নিয়ে এটি বিশ্বের সবচেয়ে বড় দেশ। রাশিয়া ওশেনিয়া, ইউরোপ এবং আটলান্টিকা এই 3টি মহাদেশের চেয়েও আকারে বড়। প্লুটো গ্রহের সমান পৃষ্ঠভূমি দ্বারা গঠিত রাশিয়া। রাশিয়ার জনসংখ্যা। বর্তমান রাশিয়ার জনসংখ্যা 14,44,38,554 জন। রাশিয়ার জনসংখ্যার দিক থেকে নবম স্থান দখল করে আছে। রুশ ফেডারেশন জনসংখ্যা প্রতি বছর 2.5 লাখেরও বেশি কমছে, অর্থাৎ প্রতিদিন 700 জন করে মানুষ কমছে দেশটির। রাশিয়ার জনসংখ্যা চলতি শতকের মাঝামাঝিতে 10 কোটিরও বেশি কমে যেতে পারে। তবে উত্তর ককেশাসে মুসলিম প্রধান এলাকাগুলোতে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি। রাশিয়ার আবহাওয়া ও জলবায়ু। শীতকালে বাতাসের তাপমাত্রা 0 ডিগ্রি থেকে নিচে নেমে যায়, গড়ে 20 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 50-এ নেমে যায়। গ্রীষ্মকাল বেশ গরম হয়ে থাকে, তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের বেশি এবং কিছু জায়গায় 35 ডিগ্রি হয়ে থাকে। বিভিন্ন অঞ্চলে গড় বার্ষিক বৃষ্টিপাত 500 থেকে 2000 মিলিমিটার পর্যন্ত হয়। সামুদ্রিক অঞ্চলে গ্রীষ্মে প্রচুর বৃষ্টিপাত হয়। রাশিয়ার সামরিক শক্তি। রাশিয়া পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তি। রাশিয়ার নিয়মিত সেনা সদস্য 10 লক্ষ, রিজার্ভ আর্মি থেকে 20 লক্ষ এবং আধা সামরিক বাহিনীতে রয়েছে 4,49,000 জন সদস্য। রাশিয়া রয়েছে 22,710টি সাঁজোয়া ট্যাঙ্ক, একটি বিমানবাহী যুদ্ধজাহাজ, 15টি উভচর যুদ্ধজাহাজ, 14টি ডেস্টার যুদ্ধজাহাজ, 5টি ফ্রিগেট, 70টি করভেট যুদ্ধজাহাজ, 33টি নিউক্লিয়ার সাবমেরিন, 17টি সাবমেরিন, 1,264টি যুদ্ধবিমান, 1,655টি সাঁজোয়া হেলিকপ্টার এবং 12,000 পরমাণু অস্ত্র। রাশিয়ার সামরিক বাজেট 65.6 বিলিয়ন মার্কিন ডলার, যা মোট জিডিপির 5.4%। এটি দুনিয়ার দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী। রাশিয়ার কাছে যেই পরিমাণ পারমাণবিক বোমা রয়েছে তা দিয়ে গোটা দুনিয়াকে বেশ কয়েকবার ধ্বংস করা যেতে পারে। রাশিয়ার তৈরি AK-47 রাইফেল পৃথিবীতে সবচেয়ে বেশি বিক্রি হওয়া রাইফেল। রাশিয়ায় পর্যটন। রাশিয়া পর্যটনের জন্য একটি সমৃদ্ধ দেশ। এটি প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য, সাংস্কৃতিক সমৃদ্ধতা এবং তার ভৌগোলিক পৃষ্ঠভূমির জন্য পরিচিত। রাশিয়াতে পর্যটনের জন্য কয়েকটি আদর্শ স্থান রয়েছে। নাম্বার 1, মস্কো। রাশিয়ার রাজধানী এবং এটি একটি মহানগরী যা ঐতিহ্য, সাংস্কৃতিক সমৃদ্ধতা এবং দুর্গের উপাদানের জন্য পরিচিত। এখানে আপনি মস্কো ক্রেমলিন, সেন্ট বাসিল ক্যাথেড্রাল, রাশিয়ান সাংস্কৃতিক সেন্টার ইত্যাদি দেখতে পারেন। নাম্বার 2, সেন্ট পিটার্সবার্গ। এটি রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর এবং এটি প্রশান্ত মহাসাগরের পাশে অবস্থিত। এখানে আপনি সেন্ট পিটার্সবার্গ দুর্গ, আর্মিটেজ মিউজিয়াম, হেরমিটেজ মিউজিয়াম,
নেভা, বেতানিকভ ইত্যাদি দেখতে পারেন। যদি আপনি প্রাকৃতিক সৌন্দর্যের দিকে আকর্ষিত হন তবে সোচি পর্যটনের জন্য আদর্শ স্থান। এটি একটি সার্কুলার সাগরের মধ্যে অবস্থিত একটি ছোট দ্বীপ এবং এর সৌন্দর্য সৈকত ও বিভিন্ন প্রাণী দ্বারা সমৃদ্ধ। কাজান একটি প্রাকৃতিক স্পর্শিত আইল্যান্ড এবং এটি সার্স উদ্ভিদ ও প্রাণী জীবনের জন্য পরিচিত। এখানে আপনি একটি কাজান প্রাকৃতিক পার্ক সংরক্ষিত এলাকায় ভ্রমণ করতে পারেন এবং প্রাকৃতিক সৌন্দর্যের হিমশৈল্য উপভোগ করতে পারবেন। এই ছোট উদাহরণগুলি ছাড়াও রাশিয়া আরও অনেক পর্যটন স্থল রয়েছে যা আপনাকে অভিভূত করবে। আপনি যদি ভ্রমণ পিপাসু হয়ে থাকেন তাহলে রাশিয়া আপনার জন্য আদর্শ গন্তব্যস্থল হতে পারে। অর্থনীতিতে রাশিয়ার অর্থনীতি বিশ্বের 10ম বৃহত্তম অর্থনৈতিক ব্যবস্থা বলে জানা গেছে। বিপুল খনিজ সম্পদ রয়েছে রাশিয়া। এই খনিজ সম্পদ দেশটিকে বিশ্বের বৃহত্তম মজুতদার হিসেবে তৈরি করেছে। এটি বিশ্বের সর্বোচ্চ তেল ও গ্যাস উৎপাদনকারী দেশ হিসেবে পরিচিত। দেশটি পারমাণবিক শক্তি সম্পন্ন 5টি স্বীকৃত দেশের মধ্যে অন্যতম বলে জানা গেছে। রাশিয়া বিশ্বের বৃহত্তম ধ্বংসাত্মক অস্ত্রভান্ডার রয়েছে বলে জানা গিয়েছে। রাশিয়া একটি পরাক্রমশালী রাষ্ট্র যেটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে পরিচিত এবং G20 এর প্রভাবশালী সদস্যের মধ্যে অন্যতম। স্বাধীন রাষ্ট্রসমূহের কমনওয়েলথ গঠিত হয়েছে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত ও বিভিন্ন সংগঠন দেশগুলোকে নিয়ে। রাশিয়া কমনওয়েলথ প্রধানতম সদস্য। রাশিয়ার শিক্ষা ব্যবস্থা ইউরোপের মধ্যে 8ম সেরা এবং বিশ্বের 14তম। কলেজ গ্র্যাজুয়েটদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তিতে স্নাতকদের সংখ্যা বিবেচনায় রাশিয়া বিশ্বের 3য় দেশ হিসেবে পরিচিত। শিক্ষা ব্যবস্থা 2টি পর্যায়ে বিভক্ত। প্রথমত প্রাথমিক ও প্রাথমিক শিক্ষা এবং প্রাথমিক শিক্ষা নিয়ে জেনারেল এডুকেশন এই দেশটিতে রয়েছে। তাছাড়াও রয়েছে ট্রেনিং, ভোকেশনাল ও উচ্চশিক্ষা মিলিয়ে প্রফেশনাল এডুকেশন। সাধারণ শিক্ষায় সবার জন্য এই কারিকুলাম বলে জানা গিয়েছে। রাশিয়ায় 47.3% খ্রিস্টান, 6.5% ইসলাম, 1.2% নিউ প্যাগনিজম এবং ট্যাংরিজম, 0.5% বৌদ্ধ ধর্ম, 0.2% অন্যান্য ধর্ম, 25% ধর্ম ছাড়া বিশ্বাসী, 13% নাস্তিকতা, 5.5% অঘোষিত। রাশিয়ায় ইসলাম ধর্মের ভূমিকা। রাশিয়ায় ইসলাম 1917 সালে বলশেভিক বিপ্লবের পর রাশিয়ার সব ধর্ম ও ধর্মীয় কর্ম নিষিদ্ধ ঘোষিত হয়েছিল। রাশিয়ায় ইসলাম ধর্ম 70 বছর যাবৎ প্রকাশ্যে বিকশিত হতে পারেনি। ইসলামের শিক্ষা, প্রচার প্রসার, দাওয়াত ও তাবলিগ বন্ধ ছিল। 1991 সালে ধর্মীয় স্বাধীনতা আইন পাশ হলে ইসলাম আবার জাগরিত হয়। রুশ জনগোষ্ঠীর মধ্যে মুসলমানদের সংখ্যা প্রায় 2 কোটি। ইসলাম রাশিয়ার 2য় বৃহত্তম ধর্ম। রাশিয়ার মুসলিম জনসংখ্যার হার ক্রমে বৃদ্ধি পাচ্ছে। আশা করা যায় 2050 সালের মধ্যে রাশিয়া মুসলিম প্রধান রাষ্ট্রে পরিণত হবে। আজকের ভিডিওটি এ পর্যন্ত। দেখা হবে এর পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ।